জেলেও ছিলেন, অনেক কুকীর্তি, অনেক অন্যায় তো উনি করেছেন, কিন্তু পার পেয়েছিলেন। বিভিন্ন জায়গায় গান বাজনা করে বেড়ান, কিন্তু পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে। দক্ষিণেশ্বরে মদন মিত্রের এই যে ফ্ল্যাট রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ নথির খোঁজে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখানে তল্লাশি চলছে, ম্যারাথন তল্লাশি অভিযান চলছে কিন্তু একাধিক জায়গায়। সন্তোষপুরে একটি ক্লাব, বেলেঘাটাতেও ইডির অভিযান। बंद करो बंद करो सर, बंद करो। कोई मीडिया वाला को अलाउ नहीं। ইডি সূত্রে খবর, কামারহাটির তৃণমূল বিধায়ককে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও যদুবাবুর বাজারের পাশে মদন মিত্রের একটি পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন, তল্লাশি চলছে। ভবানীপুরে কিছুক্ষণ আগে আমরা মদন মিত্রের বাড়ি দেখিয়েছিলাম, সেখান থেকে কয়েক হাত দূরে আরও একটি ঠিকানাতে কিন্তু ইডি আধিকারিকেরা চলে এসেছেন। তোমাকে সরাসরি দেখাবো যে এখানে 3টি গাড়ি পরপর দাঁড়িয়ে আছে, যেখানে পরিষ্কার লেখা আছে গাড়ির ঠিক সামনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স। অর্থাৎ এইখানেও কিন্তু একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর যে এখানে এই যে বাড়ি, সেই বাড়ির দোতলাতে মদন মিত্রের পার্টি অফিস রয়েছে। যখন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু এই দোতলাতে যে অফিসটি পরবর্তীকালে দলীয় অফিসে রূপান্তরিত হয় বা পরিণত হয়, সেটা আগে কিন্তু বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন বা তোমার ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটি অফিস ছিল। এবং সেইখানে আজকে সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে এই মুহূর্তে কিন্তু ভেতরে সেখানে অভিযান চালানো হচ্ছে। এবং এই পার্টি অফিসে কেন অভিযান চালানো হচ্ছে যেটা জানা যাচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে এদিন মদন মিত্রের বাড়ি ভবানীপুর, কামারহাটি, তার জোকাতে একটি পুরনো ফ্ল্যাট, এছাড়া সন্তোষপুর এবং অন্যদিকে বেলেঘাটার দুটি আলো ঠিকানাতে অভিযান চালানো হচ্ছে। ঠিক একযোগে কিন্তু এই দলীয় পার্টি অফিসেও তথ্য তল্লাশ করা হচ্ছে ইডির তরফে। মূলত অয়নশীল স্কুল শিক্ষা দুর্নীতি মামলা তদন্ত ক্ষেত্রে যখন তার সল্টলেকের বাড়িতে তদন্তকারীরা যান 2023 সালের মার্চ মাসে, সেই সময় তারা কিন্তু তাজ্জব বনে যান। তারা একটি দুর্নীতি তদন্ত করতে গিয়ে তারা দেখতে পান যে সেখানে প্রচুর ওএমআর শিট রয়েছে এবং সেটারই মূল্যায়ন করতে গিয়ে তারা জানতে পারেন যে রাজ্যের 60টি পুরসভাতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির সাথে সরাসরি যোগসূত্র রয়েছে অয়নশীলের। এবং এই 60টি পুরসভার মধ্যে একটি পুরসভা হচ্ছে কামারহাটি, তাছাড়াও কিন্তু টিটাগড়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন যে পুরসভা রয়েছে সেগুলো রয়েছে। এই কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক হচ্ছে মদন মিত্র। ঠিক সেখান থেকে অয়নশীলের যে সংস্থা এবিএস ইনফোজেন, সেই এবিএস ইনফোজেনকে একেবারে পুরো নিয়োগের ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে কোনো রকম সুপারিশ বিধায়কের কাছ থেকে গেছিল কিনা এই বিষয়ে কিন্তু অভিযান চালানো হচ্ছে। এই বাড়ির যে দোতলার অংশ, সেখানে সেন্ট্রাল ফোর্স গোটা যে কার্যালয় রয়েছে সেটিকে ঘিরে সেখানে কিন্তু অভিযান চালাচ্ছেন। এখানে মদন মিত্র আসেন, তিনি এখানে বসেন। তো এখানে কেন করা হচ্ছে, তদন্তকারীরা জানাচ্ছেন যে এখানে এই যে করাপশন বা দুর্নীতি রিলেটেড বেশ কিছু নথিপত্রে কিন্তু এখানকার ঠিকানাও যুক্ত রয়েছে এবং সেই কারণেই এখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে। এবং তোমাকে বলে রাখি 6টা থেকে 10টা অর্থাৎ প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে এই 8টি ঠিকানাতে একযোগে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির তরফে তদন্ত করা হচ্ছে বা তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ ভবানীপুরের দুটি জায়গা, ভবানীপুরে মদন মিত্রের বাড়ি এবং বিধায়কের যে পার্টি অফিস, সেখানে চলছে তল্লাশি একেবারে সকাল 6টা থেকে 8টি জায়গায়। কিন্তু কেন এই তল্লাশি? এখনো পর্যন্ত 125 জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র, এমনই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। কামারহাটি পুরসভা এবং টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। ইডি সূত্রে এমনই দাবি, টাকা ছাড়াও সোনা ঘুষ হিসেবে দিতেন তৃণমূলের বিধায়ক। দালালদের মাধ্যমে চলত গোটা প্রক্রিয়া, এমনই দাবি ইডি সূত্রে এবং সেই কারণে এই 8টি জায়গায় এই দীর্ঘ তল্লাশি চলছে। জেলেও ছিলেন, অনেক কুকীর্তি, অনেক অন্যায় তো উনি করেছেন, কিন্তু পার পেয়েছিলেন। বিভিন্ন জায়গায় গান বাজনা করে বেড়ান, কিন্তু পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।